হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো 2024 প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটা শেষ ভিডিও বানাই, এই বছরের শেষ ভিডিও। আসলে আমি একটু ব্যস্তই ছিলাম সারাদিন, তারপরও ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আর বেশি টাইম নেই। এখন প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। খুব তাড়াতাড়ি ভিডিওটা করে এটাকে আমাকে পাবলিশ করতে হবে, কারণ এটাই হচ্ছে আমার এই বছরের শেষ ভিডিও। তো বসে বসে ভাবছিলাম 24 তো শেষ হয়ে গেল, তো কি পেলাম আর কি না পেলাম। আসলে বলতে গেলে প্রাপ্তি বলে কিছুই নাই, পুরোটাই জিরো। তারপরও জিরো বললেও ভুল হবে, কারণ কি পেয়েছি তোমাদের অনেক ভালোবাসা। কারণ এখন যে ভিডিওটা বানাচ্ছি তোমরা ভালো না বাসলে এটা বানানো সম্ভব হতো না। কারণ হচ্ছে আমি এই ইউটিউবে আর ফেসবুকে একদম নতুনে এসছি, তো এখানে চেনা জানা বলতে খুব একটা কেউ নাই। খুব গুটি কয়েক আছে আর কি যারা আমার জানাশোনা। তো তোমরা যে এতজন আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, লাইক দিয়ে সাপোর্ট করছো, তার থেকে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব করেছো, ফলো করছো, তার জন্য অবশ্যই তোমাদের প্রতি কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা রইল। প্রাপ্তি বলতে শুধু এতটুকুই, আর কোনো কিছুই নাই। তো আজকে 31st নাইট তোমরা কেউ উদযাপন করছো, আমার কিন্তু কোনো প্ল্যান নেই। কারণ অনেকে আছে না যারা নতুন, মানে নতুন ড্রেস, নতুন ফ্রেন্ড, সব কিছুই নতুন নতুন পছন্দ করে, এরকম তো আছে অনেকে। আর আমি হচ্ছে পুরনোকে আঁকড়ে বেঁচে থাকতে ভালোবাসি। তো সেজন্য আমার এগুলোতে কোনো প্ল্যান থাকে না। আমি ঘরেই আছি আর এইভাবেই থাকবো, আমার এসবে কোনো প্ল্যান থাকে না, আমার এগুলো ভালোও লাগে না। তো নিশ্চয়ই তোমাদের অনেক প্ল্যান রয়েছে, সবাই খুব এনজয় করো, ভালোভাবে কাটাও। আর নতুন বছর তো ভালো যাক, অবশ্যই এটা চাইছি, তোমরাও আমার সাথে থাকবে। তো আজকে শেষ ভিডিও এটাই। আর কালকে থেকে নতুন বছরে নতুন ভিডিও আসবে, অবশ্যই যদি তোমাদের সাপোর্ট আমার সাথে থাকে তো আসবে। সবাই সবার জন্য প্রে করো, আমার পরিবারের জন্য প্রে করো, আমিও তোমাদের জন্য প্রে করব। সবাই একসাথে থাকলেই আমার সাকসেসটা আসবে, যদিও এই বছর আমি পুরোটাই ব্যর্থ। তো দেখা যাক সামনের বছর কি আসে। তো এখন বলি কি পেলাম আর কি না পেলাম। বছরের শুরুটা ভালোই হয়েছিল, কারণ একটা ভালো খবর দিয়ে বছরটা শুরু হয়েছিল। ভালো খবরটা হচ্ছে আমার মেয়ে সেন্ট জোসেফে পড়তো, তো ওর জন্য আমি একটা ভালো স্কুল চয়েস করেছিলাম। তো ঈশ্বর সহায় ছিলেন, সে ভালো স্কুলে চান্সটা পেয়ে যায়, এটাই শুধু ভালো ছিল, এরপর আর কোনো কিছুই নাই। এরপর শুধু কি হলো, অসুস্থতা। মানে প্রথমেই কিছুদিন আমি অসুস্থ, শুধু ডাক্তারের কাছে যাচ্ছি, কোনো সলিউশন নাই। এই বছরটা কি হলো আমার, মোটামুটি সব ধরনের টেস্টের মধ্যে দিয়ে গিয়েছি। প্রথমে ছিল আমার, এটাকে কি বলে, প্রথমে কি করেছিলাম, না থাইরয়েড তো আগে থেকেই ছিল। প্রথমে যে টেস্টটা করেছিলাম কোলোনোস্কোপির আগে, ওটা গিয়েছিল, আচ্ছা এন্ডোস্কোপি ছিল। হাজব্যান্ডের সাথে একটু জিজ্ঞেস করছি, ভুলেও গেছি পুরা, মানে প্রথম দিকের ব্যাপার তো, বছরের প্রথম দিকের ব্যাপার। আসলে পেটে ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলাম। তো আমার কেমন যেন একটা ভয় হচ্ছিল যে আমাকে এন্ডোস্কোপি দিবে। তো সেই ভয়ে আমি অনেকদিন যেতে পারিনি। লাস্টের দিকে যেতেই হলো, কারণ অবস্থা খুবই খারাপ হয়। ডাক্তার দেখালাম, তো ডাক্তারও সাজেস্ট করলো, এন্ডোস্কোপি যাওয়ার সাথে সাথেই দিল, পরের দিন করতে হলো। যাই হোক করলাম, অনেক কষ্ট করে ভয়টয় নিয়ে গেলাম, করলাম, কিন্তু ফলাফল হচ্ছে জিরো, ওইদিকেও জিরো। মানে কোনো কিছুই তারা আমার থেকে আইডেন্টিফাই করতে পারলো না, কিন্তু আমার পেটে ব্যথাও ভালো হলো না। তো কিছু মেডিসিন দিয়েছিল, এগুলো খেয়ে খেয়ে বেশ কিছুদিন চালিয়েছি। এরপর পেটে ব্যথা কমে না, তো ডাক্তারটাকে আবার দেখালাম, সে বললো যে এখন যেহেতু এন্ডোস্কোপি দিয়ে কিছু হয়নি, তাহলে কোলোনোস্কোপি করতে হবে। ভীষণ ভয়ঙ্কর, তোমরা কেউ করলে তারা অবশ্যই জানো। তো কি তোমাদেরকে আমি কিছুদিন আগে সেটা বলেছিলাম যে আমি কোলোনোস্কোপি করতে যাচ্ছি, এরকম একটা আমি স্ট্যাটাস হয়তো দিয়েছিলাম, ইউটিউবে দিয়েছি নাকি মনে পড়ছে না, কিন্তু ফেসবুকে আমি দিয়েছিলাম এটা। তো যাই হোক, খুব ভয় নিয়ে নিয়ে এসে কোলোনোস্কোপি করলাম, করতে চাচ্ছিলাম না, না চেয়ে আবার কেন করলাম, কারণ হচ্ছে আমার ছোটো বাচ্চা, আমার মনে হচ্ছিলো ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে, যেহেতু পেটে ব্যথা কমছেই না। তো যাই হোক করলাম, অনেক ভয় টয় নিয়ে করলাম, ভীষণ খারাপ অভিজ্ঞতা। এমন মনে হচ্ছিল আমার কিন্তু 2বার সিজার আছে আর কি। তো অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা, পেটে এত প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, মনে হচ্ছিল যে জীবন ওখানেই শেষ। তো সেই জন্যই বলছি, মানে পুরো বছরটাই খারাপ গেল। এই আমার লাইফের মধ্যে 2টো বছর আমার চরম খারাপ গেছে, একটা 2016 আর এটা 2024। 16তে আমি বাবাকে হারিয়েছি, আর 24টা হচ্ছে অসুস্থতা নিয়ে নিয়ে গেল। যাই হোক কোলোনোস্কোপি করালাম, ভাবলাম যে কিছু হয়তো একটা আইডেন্টিফাই হবে, মেডিসিন মানে খেটে ভালো হয়ে যাব, এরকম একটা ব্যাপার ছিল। কিছুই হলো না, ওখানেও কিছুই ওরা ধরতে পারলো না, সে আমার পেটে ব্যথা রয়েই গেল, ভালোই হলো না। মানে পেটে ব্যথা দিয়ে শুরু, পেটে ব্যথা দিয়ে বছর শেষ হয়ে গেল, কোনো সলিউশন আসলো না। তো তোমরা হয়তো আমার কিন্তু এখনও বর্তমানেও পেটে ব্যথা হচ্ছে, কিন্তু আমার চেহারাতে আমি সেটা কাউকে বুঝতে দিই না, চেষ্টা করি আর কি আমি অ্যাডজাস্ট করে নিতে, একদম না পারলে তখনই ডাক্তার কাছে যেতে হয়, মেডিসিন নিতে হয়। যাই হোক অনেক দুঃখের কথা বলে ফেললাম। তো এইভাবেই গেল বছরটা। এরপরে হচ্ছে বাসার সবাই অসুস্থ, কতক্ষণ মা অসুস্থ থাকে, কতক্ষণ বোন, কতক্ষণ বোনের বর। এবার কি বলে, ডেঙ্গুতেও আমার পরিবারের 2জন মানে ডেঙ্গু পজিটিভও হয়েছে। মানে সব ঝামেলা দিয়ে বছরটা গেল।
তো একটু প্রে করো যেন সামনের বছরটা আমার ভালো যায়, ওটাই চাইছি আর কি। তোমাদেরও ভালো যাক, আমারও ভালো যাক, এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই সাথে থেকো, সাপোর্ট করো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আবার ভিডিওটা আমাকে তাড়াতাড়ি এডিট করে তোমাদের কাছে এটা পৌঁছাতেও হবে। তো পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি, আর নতুন বছরকে আমরা আবার আহ্বান করে নিচ্ছি, আর আশা করছি নতুন বছর সবার ভালো যাবে। তো সবাই ভালো থেকো, টাটা।